গৌর হরি বললেন, তোমাদের বেশি কষ্ট করা লাগবে না গো, কারণ গৌর হরি তো বুঝতে পেরেছেন আমাদের এই কলিহত জীব কেমন, কামান্ধ জীব, পাপে আচ্ছন্ন জীব। তাই গৌর হরি বললেন, সত্য ত্রেতা দাপুরে যেমন ভাবে ভগবানকে পাওয়া যেত, বছর বছর ধরে ধ্যান করতে হতো, যজ্ঞ করতে হতো, তপস্যা করতে হতো, কিন্তু এই কলিযুগে গৌর হরি এলেন হরিনাম মহামন্ত্র নিয়ে। নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন গৌর হরি। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি সবে তো শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, এ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আরে গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আর গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি সবে তো শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর হরিতে কি বললেন, কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কিন্তু নাম লিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। নাম লিবি রে ছুটে ছুটে আয়, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি সবে তো শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি সবে তো শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি সবে তো শোনা যায়, আমাদের গৌর এলো রে, নিতাই গৌর হরি। সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আর গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। তাই গৌর হরি এলেন আমাদের মতোই কলির জীবকে উদ্ধার করবার জন্য। গৌর হরি বললেন, এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য থালা থালা মন্ডা মিঠাই লাগে না গো। গৌর হরি বললেন, মাত্র এক পত্র তুলসী আর গঙ্গা জল দিয়ে প্রভুকে বলতে হবে, প্রভু গো বলো বলো তুমি ছাড়া আমারে কেবাই আছে, তুমি ছাড়াই আমার কে বাই আছে। গৌর হরি বললেন, এক পত্র তুলসী আর গঙ্গা জল প্রভুর চরণে দিয়ে বলতে হবে, নমো গোবিন্দায় নমঃ। এই বলে প্রভুকে বলতে হবে, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই, তুমি আমার সর্বস্ব ধন। কিন্তু আমরা তো এই কলির জীব, আমরা নানান কাজে ব্যস্ত থাকি, আমরা সকাল থেকে কাজে বেরিয়ে পড়ি, নানাজনা নানান কাজে, সেই সন্ধ্যায় বাড়ি ফিরি। তাহলে আমাদের সারা দিনের মধ্যে কখনো সময় হলো না। গৌর হরি বললেন, যদি সারা দিনের মধ্যে সময় না পাও, না
পাও। সন্ধ্যাবেলায় প্রভুকে দেবে। আমরা তো এই কলির জীব, খুব চতুর, নিজেকে ভাবি কিন্তু নয়। গৌর হরিকে বলছে, তুমি যে বললে একপত্র তুলসী আর গঙ্গা জল প্রভুর চরণে দিয়ে বলতে হবে নমো গোবিন্দায় নমো, তো আমরা তো সারাদিন কাজে ব্যস্ত থাকি, তাহলে আমাদের সময় সেই সন্ধ্যাবেলায়। তাহলে প্রভু যদি সন্ধ্যাবেলায় তুলসী আর গঙ্গা জল দিই, কিন্তু সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলতে নেই, সন্ধ্যাতে দেওয়া যাবে তাও বলছে তুলসী পাতা তুলতে নেই। কথাটা ঠিক, সন্ধ্যায় তুলতে নেই। গৌর হরি বললেন তুলসী পাতাও তোলা লাগবে না, হরিবল হরিবল। গঙ্গা জলও লাগবে না। কি করবে জানো? তোমার নয়ন বাড়ি গঙ্গা জল দিয়ে আর মন রূপ তুলসী ভক্তি দিয়ে বলতে হবে প্রভু গো, প্রভু গো তুমি ছাড়া আমার একে আছে প্রভু গো, তুমি ছাড়া, তুমি ছাড়া আমার কেবা আছে। প্রভু গো, বলি তুমি ছাড়া কে বা আছে গো? প্রভু গো, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই, তোমারে চরণে আমি নিবেদন জানিয়ে রাখি, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি ছাড়া তো কেহ থাকতে পারে না। পিতা মাতা ভাই বোন যাই বলবে বলো, কে কদিন থাকবে? যার যেদিন ডাক আসবে তাকে সেদিনই চলে যেতে হবে। চলে যেতে হবে। আমরা যেমন যাত্রা দেখি বা থিয়েটার দেখি, তখন কি হয়? যারা যাত্রা করে বা সিনেমা করে তারা নানান সাজসজ্জা পরে অভিনয় করে। অভিনয় যখন শেষ হয়ে যায় সেই মঞ্চ হতে নেমে চলে যেতে হয়। হরিবল হরিবল। তাই ঠিক আমরাও এই সংসার রূপ মঞ্চে এসে সেই অভিনয় করছি। সেই অভিনয় যেদিন আমাদের শেষ হয়ে যাবে যাবে, সেদিন আমাদেরকেও ছেড়ে চলে যেতে হবে। তাই আজ গৌর হরি সেই পূরবের ভাবে বিভোর হয়ে, হ্যাঁ, সেই পূরবের কথা আজ গৌর হরির আমার মনে পড়েছে। আজ উড়ে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ভাবয় উঠিল। ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। আজ গৌর হরি আমার পূরব লীলা মনে পড়েছে। আজ গৌর হরি কি বলছে দেখুন, আই ধবলি আই শ্যামলি বলে ডাকছে। তা গৌর হরি নবদ্বীপে থেকে ডাকছে আই শ্যামলি আই ধবলি। ধবলি শ্যামলি কি আমার নবদ্বীপে ছিল? ধবলি শ্যামলি তো ছিল না। ধবলি শ্যামলি ছিল সেই বৃন্দাবন লীলায়। যখন কানাই গোষ্ঠ গোচারণে যেত তখন নিয়ে যেত শ্যামলি ধবলি। কিন্তু এই মুহূর্তে এখন গৌর হরি আই শ্যামলি আই ধবলি বলে ডাকছে। কেননা গৌরের সেই পূরবের ভাব আজকে মনে হয়েছে।
তাই গৌর হরি ডাকে কেমন ভাবে, বলে আই শ্যামলি, আইসা মলে আইসা বলে আইসা মলে আই ধবলি, আই পিয়ালি, আই শ্যামলি।